রজত অমিতকে এখানে ডেকে পাঠালো কেন স্টাইল মানে? তাহলে তো অনেক বড় কিছু প্ল্যান হচ্ছে। আমি রেডি। মানে অমিত এলেই আমি ছবি তোলার ব্যবস্থা করছি। এই মুকুটটা নিন, মাথায় পরে নিন। ঠিক আছে। বাবা এই তো। এই দাদা, কি রে ডেকে পাঠালি কেন? কোথায় ছিলি তুই? তোর সাহায্য দরকার। কি ব্যাপারে? রায়ের ব্যাপারে। আরে কোথায় রায়? এসে তো এখন মায়ের ভোগে, প্রমাণ করতে না পারে তিনি ভেগেছেন। এখন দেখতে হবে যদি হ্যাঁ একদম ঠিক। বলো বলো বলো। না না চুপ করবো কেন? বলো, তুমি তো বলেছিলে যে দিদির সব দায়িত্ব তুমি নেবে। হ্যাঁ এখন কি? এই শোনো, আরে শোনো 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 দিদি, অ্যাকচুয়ালি ও কি চাইছিল জানো? ও বলছিল যে এই জিনিয়া তুমি কি চাইছিলে? হ্যাঁ তুমি তো চাইছিলে না চাকরি থেকে তাড়াতে। হ্যাঁ তার জন্যই তো এত কিছু। এখন চুপ করে আছো কেন? বলো 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 বলো। দেওয়ালে পিঠ থেকে গেল তো একদম। না, এবার একটা নতুন চাল চালতেই হবে। দিদি ভাই, বলছি তুমি কিন্তু অযথা আমার উপর রাগ করছো দিদি ভাই। আমার কিন্তু সন্দেহটা মন থেকে একদম যাচ্ছে না। হ্যাঁ, এই যে তোমার সেক্রেটারি রাই অদ্ভুতভাবে একটা ঋতিক রোশনের সাথে ওর বিয়ের ছবি বানিয়ে নিয়ে চলে আসলো, তোমরা সবাই বিশ্বাস করে গেলে। কিন্তু আচ্ছা দিদি ভাই, বলছি রজতটা কোথায়? মানে রজতটা তো এখনো বাড়ি ফেরেনি। এই ছবিটা বানানোর পেছনে রজতটার কোনো হাত নেই তো? সত্যি তো? রজত কোথায়? হ্যাঁ রজত তো এই বাড়িতে নেই। রজত কোথায়? এই সেক্রেটারি, রজত কোথায়? তোমাকে বলে গেছে কোথায় গেছে? কোথায় ও? কোথায় বলো? না ম্যাডাম,
আমি কি করে জানবো? কি হয়েছে? এই যে, কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? এতবার করে ফোন করলাম তোমাকে। কি হলো? কোথায় গেলেন আপনারা? আসুন আসুন আসুন। ওরা কারা? কাঠমিস্ত্রি। স্টেজ বানাবে না? স্টেজ বানাবে তো? স্টেজ বানাবে। এক মিনিট। এই সেক্রেটারি, ওই স্টেজটা কোথায় বানাবে গো? বাইরের লনে। বাইরে লনে না? হ্যাঁ। এই যে, এই যে, ওইদিকে ওইদিকে। আপনারা যান, ওইদিকে ওইদিকে বানাবে না? যান যান যান। এসো এসো এসো, এদিকে এসো। কাঠ কোথা থেকে আনতে গেছিলে রজত? রজতদা, স্টাইল শপিং মল থেকে? না মানে আমি নিজের চোখে দেখলাম তো, ওখানে আপনি আর অমিত ঘোরাঘুরি করছিলেন, তাই। এই রে, ওমু কোথায় যদি জানতে চায়? ওকে যে রাইয়ের মাকে শিফট করাতে পাঠিয়েছি আমি, কিন্তু সেটা তো বলা যাবে না। ও কোথায় দাদা? ও তো আপনার সাথেই গেছিল, তাহলে তো আপনার সাথেই ফেরার কথা। দূর, কোথায় যে যায় না, আমার ভালো লাগে না। তুমি ভেবো না দুর্বা, কোথায় আবার যাবে? একটা দরকারি কাজে পাঠিয়েছি। ও, শপিং মল থেকে তো? তাই তো, মেনে নিলাম। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি শপিং মলে গেছিলেন, নাকি এখন বলবেন সেটাও মিথ্যে? দিদিভাই, রজতদা বলছে যে কাঠের মিস্ত্রি ডাকতে গেছিল, আবার এখন বলছে শপিং মলে গেছিল। কোনটা সত্যি? কি হলো রজত, বলো, শপিং মলে কেন গেছিলে? আমাকে বলনি তো। তোমাকে বলিনি, তার কারণ আছে সুপ্রিয়া। কারণটাই তো জিজ্ঞেস করছে। কি এমন কারণ যে আমাকে না জানিয়ে তুমি শপিং মলে গেলে? বলো বলো, চুপ করে দাঁড়িয়ে থাকো না, বলো বলো। তুমি কি আমাকে সন্দেহ করছো সুপ্রিয়া? কেন গেছিলে শপিং মলে, আগে সেটা বলো। এটা আনতে। এটা কি এমন জিনিস? হ্যাঁ, কি এমন জিনিস যেটা আনতে আমাকে না জানিয়ে শপিং মলে গেলে? হ্যাঁ? এটা কিনতে গিয়েছিলাম সুপ্রিয়া, তোমার জন্য। কি সুন্দর শাড়িটা। আজকের ফাংশনে তুমি এটা পরবে সুপ্রিয়া, আর সেটা আমি তোমাকে বলতে চাই। তার কারণ হচ্ছে আমাকে সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ দেবে বলে। পছন্দ হয়েছে। খুব খুব সুন্দর। আমি ভাবছিলাম যে একটা প্রশ্ন আপনার মনে আসবেই আসবে। আচ্ছা ম্যাডাম, রজতবাবু তো গেছিলেন আপনার জন্য শাড়ি কিনতে, কিন্তু কিন্তু উনি হঠাৎ রজতবাবুর পেছন পেছন শপিং মলে গেলেন কেন? যার কাজ তাকেই মানায় ম্যাডাম, পুরুষ মানুষ আবার সাজাতে পারে নাকি? আজ আমি আপনাকে সাজাবো। একদম এড়াবার চেষ্টা করবেন না। ম্যাডামও তো কতদিন গান গাননি, তাও তো আজ ম্যাডাম গাইবেন, আর তাই আপনিও বেহালা বাজাবেন। আমি বেহালা বাজাবো?